কোম্পানি প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো বেশি পেয়ে থাকি তার ভিতরে একটি সমস্যা হচ্ছে এজিএম। অর্থাৎ ম্যাক্সিমাম টাইম আমরা দেখে থাকি একটি কোম্পানি যখন ইনকর্পোরেশন হয় তারা তাদের কার্যক্রম পরিচালনা করেন না। হয়তো তারা ভাবেন ইন ফিউচারে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। যখন তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে চান তখন তারা প্রথম যে সমস্যার সম্মুখীন হন সেটি হচ্ছে এজিএম। এই এজিএম প্রবলেমটি শুধু অকার্যকর কোম্পানির ক্ষেত্রেই হয়ে থাকে তা কিন্তু নয়। এমন অনেক কোম্পানি আছে যারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন, তারাও এই এজিএম সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এজিএম হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং, অর্থাৎ যখন একটি কোম্পানি ইনকর্পোরেশন হয় তখন তাদের 18 মাসের মধ্যে অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হয়। অথবা কোনো কোম্পানি যে কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে প্রতি অর্থ বছর এজিএম করে আরজেএসসিতে আপডেট দিতে হয়। এই এজিএম করতে গিয়ে অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি বিলম্ব করে ফেলেছে। যখন তারা ডিউ টাইমের ভিতরে এজিএম করতে পারে না তখন তাদের এই এজিএম গুলো আরজেএসসি গ্রহণ করে না। এই সমস্যার ক্ষেত্রে কোম্পানিগুলোকে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। কোম্পানিগুলো তারা তাদের এজিএম করতে পারলেন না, তখন তারা মহামান্য হাইকোর্টে কন্ডোনেশন অফ ডিলের অ্যাপ্লিকেশন করেন। তারা মহামান্য হাইকোর্টকে অবগত করেন কেন তাদের এই এজিএম করতে বিলম্ব হলো। মহামান্য হাইকোর্ট তখন তাদের রিজনেবল গ্রাউন্ডস থাকলে অবশ্যই তাদের এজিএম করার এই যে বিলম্ব, সেই বিলম্বটি মওকুফ করে দেন। কোম্পানির এজিএম করার জন্য যেই কন্ডোনেশন অফ ডিলের অ্যাপ্লিকেশন করা হয়, সেই কন্ডোনেশন অফ ডিলের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়, যেমন কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট, কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অর্থাৎ যেটাকে মোয়া বলা হয়, কোম্পানির ফর্ম 10 এবং ফর্ম 12, এবং যদি অডিট রিপোর্ট থাকে তাহলে অডিট রিপোর্ট। সো এই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। যখন কোনো কোম্পানি ইনকর্পোরেশন হলো তখন সেই কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিং যাতে ঠিক সময়ে করা হয়, অহেতুক ঝামেলা এড়াতে সময়ের ভেতরেই এজিএম করাটা বুদ্ধিমানের কাজ। এজিএম সমস্যার ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট খুব সহজেই এর সমাধান দিয়ে থাকে। আরজেএসসি মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে তখন এই কোম্পানির এজিএমটি আপডেট করে নেয়। সুতরাং এজিএম সমস্যা নিয়ে অতটা টেনশন হওয়ার কিছু নেই। তবে এজিএম যাতে ডিউ সময়ে করা যায় সেদিকে অবশ্যই কোম্পানির ডিরেক্টরদের নজরে রাখা উচিত।